हरे कृष्ण। राधे राधे। जय श्री गुरुपद पद्म की जय। वंदेहं श्री गुरु श्रीयुत पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहोगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। ॐ ज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण। राधे राधे। আমি আজকের আলোচনার প্রারম্ভে सर्वज्ञान नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्ति विग्रह ब्रजागत महाजन मोदीय परमाराध्य श्री श्री गुरुपाद पद्म जगद्गुरु एवं विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरणे पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी एवं तत्परे सकल साधु सन्त गुरु वैष्णव श्रीपाद पद्मे प्रणति निवेदन करे सपरिकर गुरु गौरांग राधा गोविंद बनमालीजीर श्रीपाद पद्मे भक्ति श्रद्धांजलि अर्पण करे कृपा भिक्षामुखी आजकेर आलोचनाय अंशग्रहण करछि। आजके आमरा श्रवण करब आमादेर प्रकृत मंगल किभाबे हबे एवं तार जन्य कि करा उचित। যদিও আমরা শুধু আজকেই নয় परंतु প্রতিদিনই কি করে আমাদের মঙ্গল হবে সেই কথা আমরা আলোচনা করে থাকি এবং মঙ্গলের একমাত্র উপায় বা পথ হলো মঙ্গলময় ভগবানের কথা শ্রবণ কীর্তন আলোচনা করা। অনেকেই হয়তো ভাবেন বলেন বলবেন বা বলতে পারেন যে ভগবানের আলোচনা করলেই ভগবানের সান্নিধ্যে বা ভগবত প্রসঙ্গ নিয়ে থাকলেই যে মঙ্গল হবে তার তো কোনো স্থিরতা নেই। আর এরকম তো দেখা যায় যে অনেকেই তো ভগবানকে ডাকছে না, তারা কি ভালো থাকে না? তারা তো খুব ভালো থাকে, ভালো খাচ্ছে পড়ছে দালান বাড়ি করছে, বাড়িতে অনেক বড় বড় অনুষ্ঠান বানাচ্ছে, অনেক লোকজন ডাকছে। তারা তো ভগবানের আরাধনা কেন, তারা কি ভোজন করছে না করছে কিছুই বাছ বিচার করে না। তো তাহলে তারা সুখী হয় কি করে? আপনারা যে বলছেন যে মঙ্গলময়কে ডাকলে ভগবানের আরাধনা করলে তবেই যে মঙ্গল লাভ করতে পারে সুখী হয়, আমরা তো চোখের সামনে দেখছি যে আমি উপোস টুপোস এত কিছু করি, ব্রত আদি পালন করি, আমার বাড়ির সকলেই করে, সব দিক থেকেই ভালো, কোনো নেশা ভাঙ উল্টো পাল্টায় থাকে না, সদাচার সম্পন্ন, এমনকি বাড়ির কেউ কেউ আমাদের দীক্ষিতও রয়েছেন, ঠাকুরের পুজো ব্রত উপবাস সবই করি, আর তারপরে ঠাকুর কি আমাদের ফল দিচ্ছেন? এই তোরা কিছুই করে না, উল্টো পাল্টা কত কিছু করে, কিন্তু ওদের ছেলেটা এমনকি পড়াশোনাও ভালো নয়, তা তো একটা চাকরি পেয়ে গেল বড়সড়। আর আমরা এত কিছু করেও আমরা কিছুই পেলাম না। পড়াশোনাতেও হয়তো তার চেয়ে অনেক ভালো, রেজাল্টও অনেক ভালো, প্লাস অন্যান্য সমস্ত গুণেও গুণান্বিত হয়তো রয়েছেন, কিন্তু তাও কিছু পেলেন না। এরকমও প্রশ্ন বা চিন্তাভাবনা আসে। আমরা হয়তো ভগবানকে ডাকছি বা ঠাকুরকে ডাকছি, আমাদের গৃহে তো একটা একটা করে অশান্তি লেগেই আছে, ওরা তো বেশ ভালোই আছে। তাহলে আমাদের যে সাধু মহাত্মারা যে বলছেন ভগবানকে নিয়ে থাকলে ভালো থাকা যায়, ভগবানকে নিয়ে থাকলে ভালো থাকা যায়, ভগবানকে নিয়ে থাকলে আমরা ভালো থাকতে পারবো, তাহলে এই কথাটার মিল সামঞ্জস্য আমরা কোথায় পাচ্ছি? দেখুন, সামঞ্জস্য আছে, কিন্তু সেই সামঞ্জস্য বা মিলটা দেখতে হলে, বুঝতে হলে আপনাকে কিছু নিয়ম কানুন অবশ্যই সেগুলো
জানতে হবে, একটু বুঝতে হবে। এবং সেই সাথে আমাদেরকে এটাও অবশ্যই মনে রাখতে হবে যে যখন কেউ ভক্ত হয় বা হতে চায়, এমনকি যারা অনেক বড় বড় ভক্ত উচ্চ স্তরের, তো প্রভু তখন তাদেরও কিন্তু পরীক্ষা নেন, বড়দের ক্ষেত্রেও। আর নিচুদের ক্ষেত্রে যদি পরীক্ষা যদি নাও হয়ে থাকে, একটা বাচ্চা ছেলে স্লেট পেন্সিল ধরছে, তার কাছে পরীক্ষার কোনো প্রশ্নই নেই, কিন্তু তার রুচিটা পরীক্ষা করেন গার্জেনরা বা শিক্ষক মহাশয়রা। দেখেন যে কি চাচ্ছে, রুচিটা তার পরীক্ষা কিন্তু করে। এমনি পরীক্ষার মতো কোশ্চেন পেপার তার কাছে আনা হয় না, সে এখন অত্যন্ত শিশু বা নিম্ন স্তরের বলে। ঠিক সেইরকমভাবে ভগবান যারা মাত্র ভক্তির পথে প্রারম্ভিক অনুশীলন হয়তো করছেন বা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে সেরকম পরীক্ষাটা ভগবান কি করে নেবেন? তারা তো এখনও ঠিকমতো হয়তো অনুশীলনে শুরু করছে না। তো সেখানে একটা পরীক্ষা বলতে রুচি পরীক্ষা, অর্থাৎ তার আগ্রহ ইত্যাদি কেমন কি, এগুলো দেখা এবং তাকে আবার জাগিয়ে দেওয়া যে তুমি কেমন চাচ্ছ বা কী দেখো। এবং এর মধ্যে অনেকগুলো কারণ লুকিয়ে থাকে। সবসময় সাধুগুরু বা বৈষ্ণব বলে দিলেও আমাদের সবটা কিন্তু হবে না। গুরুদেব বলে দিলেও বা কোনো মহাত্মাজি বলে দিলেন, কোনো সাধু বাবা বলে দিলেন, দেখুন হয় সাধুর মুখের বাণী ভগবান পূর্ণ করেন, শাস্ত্রে এটি বলা আছে, আর সেইভাবে ভগবান রক্ষাও করে থাকেন। কিন্তু ভগবান তার পরমেশ্বরত্ব ভগবত্তাটা আবার কিন্তু পুরোপুরি রিজার্ভ রেখেছেন, সব ক্ষেত্রে সবসময় সব জায়গায় নয়। কখনো তিনি সাধুকে দিয়ে আমাকে কৃপা করে আকর্ষণ করছেন, তখন সাধুর মধ্যে দিয়ে বলাচ্ছেন, আমাকে বিপদের থেকে তিনি উদ্ধার করছেন, রক্ষা করছেন, সাধুর চরণে আমাকে আকর্ষণ করছেন, সাধুতে আমাকে প্রীতি শেখাচ্ছেন। আবার যখন সাধুর সান্নিধ্যে এসে যখন আমরা সাধুতে প্রীতিবিশিষ্ট হয়েছি এবং যার কৃপায় সাধু বা ভক্ত বা গুরু পাদ পদ্মকে পেলাম বা সাধুগুরু বৈষ্ণব সান্নিধ্য পেলাম, যখন তার প্রতি আমরা উদাসীন হয়ে যাই সাধন ভজন সেবায় অনুশীলনে এবং মনে করি যে কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবকে ধরে রেখে আমার স্বভাবে, তখন যিনি আমাকে পাইয়ে দিয়েছিলেন ভগবান, উনি দেখেন এরা তো আবার ভুল করছে, তখন আবার ওনাকে টান দিতে হয় ঠিক করানোর জন্য। মানে রাস্তা দিয়ে একটা সকট গো গাড়ি নিয়ে যাচ্ছে একজন গাড়ির চালক, তো সামনে থেকে একটা বাস গাড়ি টাড়ি আসছে, তখন সে কী করছে, তাকে সাইড দিতে হবে। সাইড দেওয়ার জন্য সে কী করছে, হয়তো ডান দিকের গরুটাকে চালিয়ে বাঁ দিকে নামাচ্ছে। তো বাঁ দিকে যখন নামালে তখন গাড়িটা রোড থেকে কিন্তু বাঁয়ে অনেকটা চলে গেল, আবার বাঁ দিকে যখন চলে গেছে তখন ওকে আবার বাঁ দিকের থেকে চালিয়ে ডান দিকে নিয়ে আসছে। যিনি গাড়িটা চালাচ্ছেন উনি চাচ্ছেন ব্যালেন্স ঠিকভাবে আমি গাড়িটা নিয়ে যাব, কিন্তু যতবার তাদেরকে একটু সরে আসতে বলা হচ্ছে ততবার তারা এত বেশি সরে যাচ্ছে যে সেটা কিন্তু পুরো ব্যালেন্সের বাইরে হয়ে যাচ্ছে। যার জন্য ব্যালেন্স করবার জন্য, স্বাভাবিকতার জন্য তখন গাইড বা কন্ট্রোলার যিনি রয়েছেন তিনি তখন সেটাকে আবার ঠিক পথে নিয়ে আসছেন। তো আমাদের এরকম গাইড কে? আমাদের কিন্তু এই জগতে গাইড রয়েছেন শ্রী গুরু পাদ পদ্ম, গুরু নিজজন বৈষ্ণববৃন্দ, এনাদেরকে বলা হয়। আর মূল গাইড কে? মূল গাইড কিন্তু হচ্ছেন ভগবান। এমনকি তিনি আমার গুরুদেবেরও, তোমার গুরুদেবেরও, তাঁর গুরুদেবেরও, এই অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ একজন, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দের বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত তার থেকে, নর কিন্নর সাধু সন্ত গুরু বৈষ্ণব চোর দস্যু যা কিছু উদ্ভূত সব তার থেকে, এই জন্যে অনাদির আদির গোবিন্দ বলা হয়েছে। গোবিন্দ কৃপাপূর্বক প্রকাশ করেছেন, আমাকে জানতে হলে পেতে হলে তোমরা তেমনি পাবে না। হাটে বাজারে তো আর এই সমস্ত জিনিস পাওয়া যায় না। আপনি ওষুধের দোকানে গেলে ওষুধ পাবেন, কাপড় তো আর পাবেন না, আর কাপড়ের দোকানে সবজি পাবেন না। সেই রকম আপনাকে ভগবানের বিষয়ে জানতে হলে বা ভগবত জ্ঞান লাভ করতে হলে ভগবানকে নিয়ে যারা আছেন তাদের কাছে যেতে হবে। তারা হলেন ভগবানের ভক্ত।
এই ভগবানের ভক্ত আমরা চলতি কথা যাদেরকে বলে থাকি, তারা কিন্তু আবার কর্মী, জ্ঞানী, যোগী অনেক রকমের থাকতে পারে। দেখলে আমরা তাদেরকে ভক্ত বা সাধু মনে করি, কিন্তু অ্যাকচুয়াল তারা সবাই ভক্ত নয়। কর্মীদের পৃথক লাইন, জ্ঞানীদের আলাদা, যোগীদের আলাদা। ভক্ত যারা, তারা ভগবানের কাছ থেকে কিন্তু কোনো কিছু চান না। তাদের যোগটা হলো ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ প্রভৃতি না, ভক্তিযোগ। এর মাধ্যমে এনারা শুধু ভক্তিই চান। ভগবানকে ভক্তি মানে ভগবানের সুখের জন্য তারা ব্যস্ত হন, তারা নিজের সুখের জন্য ব্যস্ত হন না কখনোই। তো এই জন্যে ভগবানের সুখের জন্য যারা ব্যস্ত হন, তাদের যদি আমরা সান্নিধ্যে আসি, তাহলে কিন্তু আমরা তাদের কৃপায়, তাদের শুভ দৃষ্টিতে আমরা ভক্তি লাভ করতে পারব, মঙ্গল লাভ করতে পারব। তাদের শুভ দৃষ্টিতে এই যে শ্রী গুরুপাদ পদ্মের শুভ দৃষ্টি বর্ষিত হচ্ছে, যদিও এই দৃষ্টিটা তার কোন দিকে পড়ছে না, এই দিকে, এদিকে আমাদের রাধারানী বিরাজমানা রয়েছেন, এখানে দূরে রয়েছেন যদি একটু, তো আপনারা আগে দর্শন করেছেন। তো যাই হোক, এখন শ্রী গুরুপাদ পদ্মের নেত্রে কি না, তিনি সতত ভগবানকে দর্শন করেন, সতত ভগবানকে দর্শন করেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যদিও এই দর্শনটা প্রেমময়ী রাধারানীর, রাধা হলেন সতী শিরোমণি, রাধার জায়গাটা, রাধার মতো এরকমটা আর কেউ হয় না, এটা হতে পারে না। কিন্তু শিষ্য, তাদের কাজ মহাপ্রভুর শিক্ষায়, মহাপ্রভুর ধারায় শ্রী গুরুপাদ পদ্মকে সেই রাধা গোবিন্দের পরম প্রিয়তম, পরম প্রিয় আপনজন বলে জানা এবং তাদেরই অভিন্ন প্রকাশ বিগ্রহ বলে জানা। যখন কেউ সাধু সঙ্গে সাধুর আনুগত্যে ভগবানের আরাধনা বা ভজনা করেন, তখন শ্রী গুরুপাদ পদ্ম শুভ দৃষ্টিতে, কৃপা দৃষ্টিতে তার অশুভ নাশ হয়, তিনি ভক্তিপথে অগ্রসর হতে পারেন। ভক্তিপথে অগ্রসর হতে গেলে আমাদেরকে যেভাবে চলতে হবে, সেই শিক্ষাটা নিতে হবে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে। চলার পথে হয়তো অনেক বাধা আসে, কিন্তু বাধাগুলো আমরা অতিক্রম করতে পারবো গুরু বৈষ্ণবের সঙ্গে যদি আমরা হরিকথা শ্রবণে ব্রতী থাকি। তো শ্রী গুরুপাদ পদ্মের সান্নিধ্য লাভ করেও সকলে হয়তো মঙ্গল লাভ করতে ঠিকমতো পারেন না। কেননা শ্রী গুরুপাদ পদ্ম বলেন কেন পারেন না, না তার একমাত্র কারণ হচ্ছে জীবের অহংকার, জীবের অহমিকা পড়ে। গুরুভক্ত্যা ভগবান মিলতি স্মরণাৎ সেব্যতে বোধই মিলিতোপি ন লভ্যতে। জীবের অহমিকা পড়ে। গুরুভক্ত্যা ভগবান মিলতি স্মরণাৎ সেব্যতে বোধই। গুরু ভক্তিমান ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে, কিন্তু যদি এই সহজলভ্য জিনিস এটা গুরু কৃপায়, তাও সেটা সম্ভব হয় না জীবই অহমিকা পড়ে, একমাত্র জীবের অহংকারের জন্য। অহংকারটা মানে আমরা যেটা যেমনভাবে বুঝি অনেক সময় সেরকমটা নয়। অহংকারের মধ্যে একজন বলে না 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 সাধু বাবা আছেন, আমি নিচে বসি। উনি নিচে বসলেন, খুব দৈন্য করে, গদগদ, চোখে জল, ওনার বসার মধ্যে অহংকার রয়েছে, উনি নিচেই বসেছেন। আরেকজন হয়তো খাটের উপরে বসেছেন, চেয়ারের উপরে বসেছেন, তার কোনো অভিমানই নেই। যে অহংকার, ওই অভিমান, এটা আবার সাধারণের পক্ষে বোঝা বড়ই জটিল। আমি নিজেরটা যদি চিন্তা করে বুঝতে চাই, তাহলে আমি বুঝতে পারব। এবং সেই অহংকারকে যদি আমরা নাশ না করি, মানে গুরুপাদ পদ্মের সেই চরণধুলি দিয়ে যদি সেই চরণধুলির আঘাতে বা চরণধুলির মাধ্যমে সংস্পর্শে তাকে যদি আমরা চূর্ণ বিচূর্ণ না করি, অহংকারকে যদি নাশ না করি, তাহলে কখনোই আমরা গোবিন্দের সেবা লাভ করতে পারবো না। অনেকে হয়তো ভাববেন যে মহারাজ গোবিন্দের সেবা তো করবো, তার আগে আমাদের তো মনের প্রশ্নের মীমাংসাটা হওয়া দরকার। গোবিন্দকে ডেকে কী হবে? এই তো আপনাদের ভক্তরা উনি ডাকছেন, ওনার এই হলো, ওনার ছেলের এই ক্ষতি হলো, ওনার মেয়ের এই হলো, ওনার এই দেখুন আমার ছেলে মেয়ে কিছুই করে না, গিয়ে দেখুন আমার নাতি কত বড় বাড়ি বানিয়েছে, কত তার গায়ে অর্নামেন্টস। তারা তো কিছুই করে না, যা পায় তাই খায়, কর্মর করে খাচ্ছে করছে। তারা সাজে না, গোজে না, বড় বড় হয় না, কত বড় বড় হয়। কিন্তু এখানে বুঝতে হবে
মনে রাখতে হবে তারা এখানে যা কিছু করেছেন বা করছেন এগুলো তাদের পূর্বের ফলস্বরূপ প্রাপ্তি রয়েছে। আজকে কেউ দেশের একটা প্রধানমন্ত্রী হলেন, দেশের বিশিষ্ট কেউ হলেন, খুব মানি জ্ঞানী গুণী সম্মানীয় হলেন, রাজাধিরাজ হলেন, তো তার মানে তাদের পূর্ব জীবনে এটা রয়েছে এবং সেই জন্যই তারা চান্স পেয়েছেন। এবং শাস্ত্রীয় আলোচনা এটাও আমরা জানতে পারি যে আমরাও প্রত্যেকেই এই ওঠানামার মধ্যেই রয়েছি। বহুজনী ভূমিনাথ লইন স্মরণ, অনেক জন্ম আমাদের হয়ে গেছে, আজকে হয়তো আমরা এই পথে এসেছি বা আসছি বা স্মরণের চেষ্টা করছি, ইচ্ছা করছি। তো এইভাবে আমাদের বহু জন্ম হয়েছে। তো সেই বহু জন্মের মধ্যে কখনো আমরা স্বর্গে গিয়েছি, কখনো নরকে গিয়েছি। এই স্বর্গ আর নরক, স্বর্গ নরক, স্বর্গ নরক, স্বর্গ নরক, এইভাবে চলছে রোটেশন। কিন্তু আমরা এর থেকে নিষ্কৃতি পাইনি। স্বর্গ এবং নরক, ওই যে নাগরদোলনা ঘোরে, এইভাবে নিষ্কৃতি আমরা পাইনি। আমরা ওই দোলনার মধ্যেই কিন্তু রয়েছি। এই হলো 14 ভুবন। এটা হলো দেবী ধাম, মহামায়ার দুর্গ। এই জন্যে দুর্গ থেকে দুর্গের অধিষ্ঠাত্রী, যার চার্জে রয়েছেন, তিনি হলেন দুর্গা দেবী। সেই দুর্গা দেবী তিনি আমাদের কারাগারে এখানে রুদ্ধ করে রাখেন। তিনি হচ্ছেন মহামায়া। তো মহামায়া রয়েছেন আর যোগমায়া রয়েছেন। যদি আমরা মহামায়ার সান্নিধ্যে যদি থাকতে চাই তাহলে এই সমস্ত নিয়ে থাকা হয়, কখনো সুখে কখনো দুঃখে, ত্রিতাপে দগ্ধীভূত হই। আর যোগমায়ার সান্নিধ্যে চলে গেলে, ভগবানের কৃপা প্রসাদ প্রাপ্ত হয়ে গেলে, একবার চিৎ জগতে চিৎ রাজ্যে প্রবেশ করে গেলে আর দুঃখের মুখ দেখতে হয় না। তাহলে এই জগতে থাকতে হলে আমাদের এখন কি করতে হবে? এটা তো মহামায়ার রাজ্যই বা মহামায়ার দুর্গের মধ্যেই তো আমরা রয়েছি। এখানে দুর্গা দেবী সব। তাই দুর্গা দেবীকে চটালে চলবে না, অবশ্যই চলবে না। দুর্গা দেবীকে প্রসন্ন রাখতে হবে। কিন্তু আপনারা এখানের লোকেরা যে পদ্ধতিতে দুর্গা দেবীকে প্রসন্ন রাখেন, শাস্ত্র কিন্তু সেই পদ্ধতি বলছেন না। কেননা দুর্গা দেবী হলেন পরমা বৈষ্ণবী। বৈষ্ণব বা বৈষ্ণবী হলেন তিনি বা তারাই যারাই শ্রী বিষ্ণুর আরাধনায় নিয়োজিত থাকেন বা রয়েছেন। তাহলে শম্ভুজি, দুর্গা দেবী, এনারা হচ্ছেন পরম বৈষ্ণবী। তারা গোবিন্দের আরাধনা, ভজনা, সেবা ছাড়া আর কিছুই জানেন না। তো সেই গোবিন্দের আরাধনা, সেবা পূজা নিয়ে থাকলে আমরা অবশ্যই মঙ্গল লাভ করব, নিত্য মঙ্গল, নিত্য কল্যাণ লাভ করব। হ্যাঁ, এরপরে আসছি আবার আপনাদের সেই প্রশ্নের আলোচনায়, যে প্রশ্ন অনেকের মনেই আসে বা আপনারা যে প্রশ্ন করছেন, যে এত কিছু করেও গোবিন্দ আমাদেরকে কি দিলেন, কি দিচ্ছেন। এটা ভক্তদের ভক্তির অনুশীলন যারা শুরু করেন তাদের বিভিন্নভাবে এটা মনে আসে। আর যারা এখনও করেননি তারা অন্য লোকেরগুলো দেখে এটা চিন্তা করেন। কিন্তু যখন এই সমুদ্রের ঢেউগুলো যখন পেরিয়ে চলে যায় তখন আর ভেতরে গিয়ে ঢেউ থাকে না, সেখানে এক আলাদা শান্ত স্নিগ্ধ ভাব থাকে। তাই প্রথম জায়গাটা জটিলতা কিন্তু সব জায়গাতে আছে। আপনি যে কোনো জায়গায় যান, ছাত্রাবস্থায় যখন অধ্যয়ন করছেন, যখন আপনি খেলাধুলা ভালো খেলোয়াড় হবেন, প্র্যাকটিস করছেন, যখন আপনি কোনো চাকরির জন্য আপনি যাবেন, তাতে যে কোনো ফোর্স, এয়ারফোর্স হোক, আরও কিছু হোক, আপনি যখন যাবেন অনেক কঠিনতা আপনাকে কিন্তু পার হতে হয়, শ্রম করতে হয়, শ্রম দিতে হয়, ক্লেশ স্বীকার করতে হয়। এবং তার ফলে চাষি চাষ করছে, তাকে মাটি খুঁড়তে হয়, তাকে বীজ আনতে হয়, মাথায় করে তাকে গিয়ে নিয়ে যেতে, অথবা দাঁড়িয়ে থেকে লোক দিয়ে কাজ করাতে হয়। শেষে সে ফসলটা পায়, তখন মনে একটা তার আনন্দ উল্লাস আসে। তো ফসলটা কিন্তু সে প্রথমেই পায় না, চাষিকে চাষ করতে হয়, শ্রম করতে হয়। তো এরকমভাবেই যে যাই রয়েছেন, যারা বড় বড় ভক্ত, কিন্তু এটাও জেনে রাখবেন, যারা বড় বড় ভক্ত, সাধু সন্ত যারা, তারাও কিন্তু পূর্বে এরকমভাবেই করে করে তবে পেয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে, সব সন্ত নয়, নিত্য সিদ্ধ মহাত্মা যারা, তাদের ব্যাপার আলাদা। কিন্তু বাকি যারা এই জগৎ থেকে উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, পৌঁছাচ্ছেন, তাদেরও তাই। ভক্ত প্রহ্লাদ, এমনকি নারদ মুনিও বলছেন, আমার পূর্বজন্মে আমি কীভাবে প্রভুর কৃপা, ভক্তের কৃপা লাভ করে আমি এই প্রভুর সেবা প্রাপ্ত হলাম। তো এগুলো কিন্তু তারা প্রকাশ করছেন। তাহলে এটাই আমাদের জানতে হবে যে
কষ্ট, ক্লেশ বা শ্রম না করে কখনো ফল লাভের আমরা আশা করব না। শ্রম করতে হবে। পারমার্থিক ক্ষেত্রে আমরা এটাকেই বিশেষ গুরুত্ব দিই, নজর দিই এবং এটাকে সাধন, ভজন বা অনুশীলন বলছি। আপনি অনুশীলন না করেই কথায় বলে গাছে না উঠতেই আমি এক কান্দি, তো এরকম ভাবলে চলবে না। আর এর সাথে সাথে শ্রবণটা একবারে বিশেষ প্রয়োজন। যদি আপনার শ্রবণ থাকে তাহলে মনে হবে না যে আমি ভগবানের জন্য এত করেও আমি এখনও এটা পেলাম না, ওরা পেয়ে গেল, আমার কেন হলো। দেখুন, আপনার আজকে শরীরটা খারাপ হয়েছে, পেটটা গণ্ডগোল হয়েছে, আপনি ডাক্তারের কাছে ওষুধও নিলেন, খেয়েওছেন, কিন্তু আপনার এখনই যায়নি। এমনকি কখনো কখনো 2-3 দিন 4 দিনও চেক হয় না, যে কোনো অসুস্থতা টাইম লেগে যায়। তো ডাক্তারবাবুকে যখন বলেন যে ডাক্তারবাবু আমি তো এই কদিন কিছুই খাইনি, কিছু না, কীভাবে হলো? ডাক্তার বলেন এটা আপনি না খেলে এটা আপনার আগেকার রেস আছে। তো ঠিক সেরকমভাবে আমাদের পূর্ব জন্মের রেসগুলো রয়েছে, তার জন্য আমরা কর্মের ফল ভোগ করতে এসেছি এবং সাধু সান্নিধ্য পেয়ে যাওয়ার জন্য, ব্যাকিং হয়ে যাওয়ার জন্যে সেই কর্মের ফলটা আমার, যেহেতু আমি ভগবানের সঙ্গে যুক্ত হয়েছি বা হচ্ছি, তাই কম হয়েছে। যিনি ভাবলেন যে আমি উপোস করলাম, আজকের দিনে আমি শুরু করেছিলাম একাদশী করতে বা উপোসটা করলাম, আর আজকে আমি স্লিপ করে পড়ে পাটা ভেঙে গেল, আমার হয়তো ভেঙেছে সত্যি, তার ভাবাটা উচিত যে হয়তো আজকের দিনে আমার একটা পা কেন 2টো পাই ভাঙার কথা ছিল, না হয় মৃত্যু পর্যন্ত হতে পারত, ভগবান রক্ষা করলেন। এটা আপনার কৃতজ্ঞতা স্বীকার। এবং যিনি এইভাবে নিজেকে কৃতজ্ঞতা স্বীকার করেন এবং প্রভুকে স্মরণ করেন, প্রভুর কর্তৃত্ব দেখেন, প্রভু তার প্রতি প্রসন্ন হন। যদি আপনি সবসময় যদি শুধু দোষই দেখেন, যে কারোই হোক না কেন, আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন কি বাবার বাড়িতে রয়েছেন, পিতামাতা, ভাই, বন্ধু, যাই হোক, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু কোনো কিছু হলেই যদি আপনি শুধু দোষই দেখেন, আপনার মনটা যদি এমনি সংকীর্ণই হয়ে যায়, হয়তো আপনাকে ভালোবেসেই দিয়েছে, কিন্তু আপনি ভেবে নিচ্ছেন আমাকে তো কিছুই দেয় না, কিছুই করে না, অর্থাৎ কোনো কিছুতেই আপনি সন্তুষ্ট নন, খুশি নন। তো আপনার প্রতি যে যার ভালোবাসাটা ছিল, সত্যি সত্যি যাচ্ছিল, কিন্তু আপনি বুঝতে ভুল করছিলেন, 2 দিন পরে কি আর সে ভালোবাসাটা থাকবে? নিশ্চয়ই থাকবে না। ভগবানের রাজ্যও ঠিক এরকমই। ভগবানের কৃপা বলুন, শ্রী গুরু কৃপা বলুন, বৈষ্ণবগণের শুভদৃষ্টি কৃপা আশীর্বাদ বলুন, হরিগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ, এটাকে যদি আপনি ভালোভাবে দেখতে না শেখেন, মানে সবসময় যদি আপনার দোষ দর্শনের মেন্টালিটি হয়ে যায়, বোধহয় আমার জন্য কিছু করছে না, আমার ভালোটা করছে না, তাহলে কিন্তু তুমি আর ভালোও পাবে না। তোমাকে প্রথমে ভালোটা দেখতে শিখতে হবে, ভালোটা বুঝতে শিখতে হবে, এবং এই বিচারটা রাখতে হবে, আমার কেউ ক্ষতি করতে পারে না, কোনো দিনও পারবে না। কেন না? আমার প্রতি প্রভুর কৃপা দৃষ্টি আছে। যে ক্ষতিটা আসছে বাহ্যিকভাবে, সেই ক্ষতিটাকে দেখে তারা ভেঙে পড়েন না, মুষড়ে পড়েন না, পরন্তু সেই ক্ষেত্রে বসুদেব এবং দেবকীর কথা আপনারা চিন্তা করুন। তারা সেই কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়েই তারা রয়েছেন, ধর্মপথ কখনো তারা পরিত্যাগ করেননি। এত বাধা বিপত্তি তো নামাচার্য হরিদাস ঠাকুর পরিত্যাগ করেনি, এবং শ্রীবাস পণ্ডিত মহাশয়েরও পুত্রবিয়োগ হয়েছিল, তিনি কিন্তু কখনোই মুষড়ে পড়েননি, নিজেও শোক করেননি, অপরকেও শোক করার শিক্ষা দেন। যদিও নামাচার্য হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত মশাই, বসুদেব, দেবকী এনাদের পূর্ব জীবনের কোনো কর্মফল বা ইত্যাদির ব্যাপার নয়, হয়তো তারা নিজেরাও নিজেদের কখনো কর্মফল বলছেন দৈন করে, কিন্তু মূলত প্রভু তার নিজজনদেরকে নিয়ে জগতে শিক্ষার প্রকাশ করছেন। কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমার পূর্ব জীবনের এটা কৃত কর্মের ফল রয়েছে, এবং আজকে আমি যেহেতু সাধু সান্নিধ্যে রয়েছি বা ভগবানের কিছু জপ তপ আরাধনা বা ঠাকুরকে প্রণাম করছি, তার জন্য প্রভুর কৃপা দৃষ্টিতে অল্প করে ক্ষমিলেন বড় মহাদোষ, বিরাট হওয়ার ছিল সেটা কম হয়েছে, এটাই ভাবতে হবে। এবং যখন এইভাবে আপনি ভাববেন, তখন কৃপাময়ের কৃপা দৃষ্টি আরও বেশি বর্ষিত হবে। আর যতদিন আপনি ভাবতে শুরু করবেন আমার কি হলো, এত কিছু করেও আমার কিছু হলো না, অনেক ডাকলাম ঠাকুরকে, অনেক ডেকে দেখলাম, কিছু হলো না, এটা কাদের ক্ষেত্রে হয় জানেন? 2 দিন পরে হয়তো তারা পুরোপুরি ঠাকুরকে বা ভগবানকে ছেড়েই দেবে, অর্থাৎ যেটুকু মাত্র নাম লিখিয়েছিল বৈষ্ণব জগতে বা ভগবানের আরাধনার জগতে,
সাধুর সঙ্গে গুরবান করতে, সেটা হয়তো কোনো একটা প্রলোভন, চাহিদা বা কোনো কিছু কারণে করেছিল। দুদিন পরে দেখে শুনে বলে না, এটা আর করা যায় না, ছেড়ে দিল। নিয়ে তারপরে পুনর্মূষিত হবো, আবার সে আমিষ টামিষ যেমন কিছু খাওয়া যায় না, আমি এটাই ভালো ছিলাম। আমি প্র্যাকটিক্যাল ঘটনা থেকে বলছি, এরকম হয়েছে, আমরা দেখি। আমাদের এখানে শুধু নয়, যে কোনো মঠ মন্দিরে আপনি যান, এই জিনিসগুলো পাবেন, সমীক্ষা করলেই পাবেন। তাহলে এই জায়গাটাকে ধরে রাখার জন্য সেই যোগ্যতাটা কিন্তু অর্জন করতে হবে। সর্বত্র প্রভুর কৃপা করে ঝলমল, সেই তো দেখিতে পায় যার আঁখি নির্মল। কৃপা সবের মধ্যে আছে। আমাকে শ্রী গুরুপাদ পদ্ম সরিয়ে দিলেন, দূরে রেখে দিলেন, এটা আমরা অনেক সময় ভাবি, কিন্তু এর মধ্যে আমাকে কৃপাটা দেখতে হবে যে দূরে রেখেই তিনি আমাকে কৃপাটা করেছেন, কৃপাটা করতে চাচ্ছেন। এর মধ্যে ইট ইজ অল ফর দ্য বেস্ট, এর মধ্যেও কৃপা আছে। যিনি দেখতে শিখবেন, দেখবেন, তিনিই কিন্তু কৃপাময়ের কৃপা লাভ করবেন এবং কৃপার রাজ্যে অগ্রসর হতে পারবেন। সেই সঙ্গে আবার বলি, যে কথা আপনাদের মনে আসে বা প্রশ্ন করেন, যে অনেকেই তো ভজনা করে না, নিরামিষ খায় না মহারাজ, কত বড় বড় দালান বাড়ি করেছে, কত টাকা পয়সা, ওনারা হয়তো পূর্বজন্মে করে রেখেছিলেন, কিছু পুণ্যের সুবাদে আজকে এটা পেয়েছেন, এবং আজকে যে দুষ্কর্মগুলো করছে সেই পাপের ফলটা ওনাদেরকে আরও ভোগ করতে হবে। আপনারা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে শ্রবণ করেছেন, আগে আমি পোস্ট করেছিলাম, যে একজন দরিদ্র বৈশ্য, তিনি ব্যবসার কার্যে তিনি স্থানান্তরিত, এখানে সেখানে ঘোরাঘুরি করছেন, ফিরে যখন আসছেন অত্যন্ত তিনি পিপাসার্ত, জল পান করবেন, তার জল পানের প্রয়োজন আছে, এত তৃষ্ণার্ত হয়েছেন, খুব খোঁজাখুঁজির পরে অবশ্যই তখন একটা সরোবর বা জলাশয় দেখতে পেল এবং সেখানে ছুটে গেল জলপানের জন্যে, তৃষ্ণার্ত সে, এবং অবশেষে জলপান করে খুব তৃপ্তি পেল। কিন্তু যখন জলপান করতে নামি তখন সেখানে একটি গাভী এবং গোবৎস ছিল, তাদেরকে তাড়িয়ে দেয়, নিজে জলপান করে তৃপ্ত হয়, পরিতৃপ্ত হয়। তো এই ফলে তিনি পরের জন্মে তিনি রাজা হয়েছিলেন, কিন্তু রাজা হয়েও তার একটা দুঃখ বিরাট, তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল, তিনি সন্তানহীন হয়েছিলেন। এবং যখন তার লোকজনেরা যখন খোঁজ খবরে গিয়েছিলেন, শেষে রাজার দুঃখ নিবারণের জন্য বনে জঙ্গলে খোঁজ করতে করতে সাধু মুনি ঋষিদের খুঁজতে খুঁজতে লোমশ মুনির দেখা পেয়েছিলেন। লোমশ মুনি, ব্রহ্মার এক এক কল্প হলে তখন একটা করে লোম খসে পড়ে যেত, এই জন্য লোমশ মুনি। তো এই লোমশ মুনির দেখা পেয়েছিলেন এবং তার কাছে যখন সমস্ত নিবেদন করলেন, লোমশ মুনি ধ্যান যোগী প্রভু স্মরণে জানতে পারলেন তার পূর্বজন্মের এই ভুলটির কথা, একটা মহা পাপ করে ফেলেছে এবং তাই তাকে এটা আজকে ভুগতে হয়েছে। কেন? ওই যে গৌমাতার বাচ্চাটা, তারা জলপান করতে পায়নি, মায়ের মনের কষ্ট হয়েছিল তার সন্তানকে নিয়ে, এই জন্য তিনি আর সন্তানই পেলেন না। এটাই তো শাস্ত্রের কথা, এটাই তো ধর্ম, এই নিয়ে তো সারা বিশ্ব চলছে। আজকে হতে পারে আলাদা 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 দেশ, কান্ট্রি, তারা বলছেন আমরা ভগবানকে আমরা কেউ মানবো কেউ মানবো না, আমাদের কান্ট্রির মধ্যেও রয়েছে এগুলো। এটা নানা রকম আবিষ্কার, এটা সেটা করতে পারে, মন্তব্য করতে পারে, যে কোনো সরকার হোক না কেন। ভগবানকে না মানলে সে রসাতলে যাক, ভগবানই তো মূল। কোন সরকারের ক্ষমতা আছে একটা চন্দ্র বানায়, একটা সূর্য বানায়, গ্রহ নক্ষত্র বানাবে, কিছু করবে? কোন সরকারের ক্ষমতা আছে জীবকে মৃত্যুর থেকে বাঁচিয়ে রাখবে, মরতে দেবে না? সামান্য একটা কোভিডেরই তারা কিছু কিনারা বের করতে পারছে না, এর হাত থেকে রক্ষা করতে পারছে না, আর এত বড় বড় জিনিসগুলো থেকে। তাই ভগবান তো রয়েছে, ভগবানকে আমরা দোষারোপ করব না, আর কখনোই ভেবে নেব না যে ওনারও তো ভগবানকে না ডেকে এত সুন্দর আছে, আমার ডেকেও কেন হলো। হতে পারে আমার এটা পরীক্ষা, আমার রুচির পরীক্ষা, আমার পূর্ব কর্মের ফলে কোনো ত্রুটি, এই জন্ম বর্তমানেও আমি কোনো জ্ঞাতসারে ইচ্ছায় অনিচ্ছায় হয়তো কোনো ভুল করে ফেলেছি, করছি। আমরা কত কিছু হত্যা করি, জীব হত্যা, প্রাণী হত্যা, আমাদেরকে কষ্ট পেতে হয় তার জন্য। কিন্তু সেই কষ্টটাও প্রভুর কৃপা, প্রভু চান কষ্টটা পাইয়ে আমাদেরকে ভোগ করিয়ে দিয়ে আবার নিয়ে চলে যেতে। একজন মহান এক ভক্ত ছিলেন, আমার সময় বেশি হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে শেষ করে ফেলি, তার জন্য খুব ছোট করেই বলছি। জগন্নাথ দেবের জনৈক ভক্ত ছিলেন, তো তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষ অবস্থায় তাকে দেখার মতো কেউ ছিলেন না, আত্মীয় স্বজনরা যারা আসতো শেষের দিকে আর কেউই নেই, তার সেরকম কেউ আত্মীয় স্বজন ছিল না। প্রতিবেশীরা যারা আসতো তারাও আর আসতো না, কেননা খুবই অসুস্থতা, বাড়াবাড়ি, চলাফেরাও করতে পারে না, বিছানাতে মলমূত্র পরিত্যাগ করে, তারপরে প্রচণ্ড দুর্গন্ধ, সেই অবস্থাতে তিনি এপাশ ওপাশ করতেন। তা একদিন এসে কেউ যেন পরিষ্কার করে দিয়ে চলে গেল। তারপর উনি দেখছেন এত সুন্দর পরিষ্কার, কোনো গন্ধই নেই, এত সুগন্ধ উঠছে, কী ব্যাপার?
আমাকে দেখতে হবে। অসুস্থর মধ্যে কোনোভাবে কষ্ট করে তিনি রয়েছেন। দেখছেন একটা বাচ্চা এসে পরিষ্কার করে যখন চলেছে, হাতটায় ধরেছে একবারে, এই ধরেই কীরকম একটা তিনি তার গোটা গায়ে শিহরণ দিল। এর কীরকম কী, কে বাবা তুমি? আমি জগন্নাথ। তুমি জগন্নাথ? কোন জগন্নাথ? কার ছেলে? এই তখন প্রভু প্রকাশ করছেন যে আমি তো সেই জগন্নাথ। সুন্দর লীলাটি রয়েছে, অর্থাৎ জগতের নাথ আমি। প্রভু আপনি এত বড় হয়ে ওই নোংরা কাজটা আপনি করলেন, মলমূত্র, আপনি এই অরুচিকর একটা ঘৃণিত কাজ। না না, ভক্তের কাজ করে আমি তৃপ্তি বোধ করি। প্রভু অন্তর্হিত হলেন। সুন্দর প্রসঙ্গ রয়েছে। তো হ্যাঁ, যে কথাটা বলতে গেলাম, যে তাহলে প্রভুকে এরপরে বলছেন যে সে ভক্ত বা সেবক, প্রভু আপনি যদি এত দয়ালু, এত কৃপালু, তো আমাকে এখানে থেকে ভোগাচ্ছেন কেন? আমার নোংরা মলমূত্র পরিষ্কার করতে আসছেন, আপনি ভোগাচ্ছেন কেন? আমি, সবাই তো কৃপালু বলে, আমি তোমারও ভালোটা চাই। আমি চাই না যে আমার ভক্ত এই জগতে আরও বারে বারে আসুক আর এরকম আরও কষ্ট পাক। তাই একবার যদি তোমরা আমার ধামে ফিরে চলে যাও, আর তো কষ্ট পেতে হবে না। তাই যেটুকু আছে এখানেই ভোগান্তি হয়ে যাক। ডাক্তারবাবু যখন আমাদের কোনো ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, একটা বদ রক্ত বা পুষ্ট জমে আছে, টেপাটিপি করে বের করে দেন, কষ্ট হয়, কিন্তু তারপরে আরাম পাওয়া যায়। ঠিক এরকমভাবে ভগবান একটু বুঝিয়ে দিতে চাইলেন, বলেন তোমার আমি এই জন্যই কষ্টটা পাইয়ে দিচ্ছি, আর যেন এই কষ্ট পেতে না আসতে হয়। তার মানে কর্মের যে আছে ফল, সেটা কিন্তু ভোগ করতেই হয়, আমাদেরকে আসতেই হয়। ভগবান চান যত সংক্ষেপে হয়ে তাড়াতাড়ি আমরা ফিরে চলে যেতে পারি। তাই সকলে মনে রাখবেন, আমাদের উপরেই ডিপেন্ড করছে। আমরা আজকে এখনই এই মুহূর্তে ভালো রেজাল্ট পাচ্ছি না মানে ভগবানকে দোষারোপ করবো না, আমাদের পূর্বকৃতগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা নিজেরা বিস্তৃত হয়ে থাকি, দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে, কিন্তু শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বহু জন্ম বহু মৃত্যু হয়েছে। আমরা কিন্তু সেদিকে দৃকপাত করব না। আমরা জানবো যে এই জন্মটা আমরা বহু ভাগ্য ফলে পেয়েছি, আর যেন আমাদের সময় নষ্ট না হয়। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ং ভূত্তা ভবিতা বা ভূয়। গীতাতে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন, অজো নিত্য শাশ্বতং, অজো নিত্য শাশ্বতং পুরাণো ন হন্যতে হন্যমানেশ্বরী। অজো নিত্য শাশ্বত হয়। আত্মার জন্ম মৃত্যু নেই, তার কেবলমাত্র দেহান্তরিত হয়। আত্মার কোনো ভোগ ভোগান্তি নেই, কিন্তু এই দেহান্তরিত হয়ে তাকে এর মধ্যে থেকে লিপ্ত হয়ে নিতে হচ্ছে। এই দেহের মধ্যে যে আমরা রয়েছি ওঠানামা, এটার থেকে আমাদের কখন উদ্ধার বা নিষ্কৃতি হবে? ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বদ্ধ পায়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ে। যদি আমরা ভ্রমণ করতে করতে সাধু সঙ্গ পাই, সাধুর সঙ্গে যদি আমরা কৃপা করে অনুশীলন শুরু করি, তাহলেই কিন্তু আমাদের এই ভবরোগগুলো চলে যাবে। তাই তো ভবরোগের বৈদ্য শ্রী গুরুপাদ পদ্ম। আমার কাছে আমার গুরুদেব, আপনার কাছে আপনার গুরুদেব, যিনি যেমন গুরু পেয়েছেন, যার গুরু পেয়েছেন, সদ্গুরু। সদ্গুরু পাওয়াটি বড় ভাগ্যের কথা। মহাপ্রভুর ধারার গুরু পাওয়া বড় ভাগ্যের কথা। কেননা কলিকালের শিক্ষা প্রদাতাই হলেন বিশেষভাবে মহাপ্রভু। কলিকালে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত বা অবতীর্ণ হয়েছে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দিয়ে রাধার মহিমা প্রেম রসসময় জগতে জানাতো কি? গাও গাও কোনো গৌরাঙ্গের গুণ, সরল করি এমন এ ভব সংসারে এমন দয়াল নাই দেখে একজন, না পাবে একজন। তাই সকলেই গুরু আনুগত্যে, গুরু গৌরীর আচরিত প্রচারিত ধর্ম শিক্ষা গ্রহণ করুন এবং মঙ্গলময়কে ডাকুন। সকলেই মঙ্গলময়ের কৃপায় ভালো থাকবেন। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি, অল্পতেই অসন্তুষ্ট হয়ে পড়বেন না। ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস হারিয়ে ফেলবেন না। জানবেন এর পিছনে কোনো কারণ আছে। ইট ইজ অল ফর দ্য বেস্ট। হে প্রভু, আপনি আমাকে কৃপা দৃষ্টি প্রদান করুন, যেন জন্ম জন্ম আপনার দাস হয়ে আমি থাকতে পারি। এই প্রার্থনা রাখবেন, জীবন হয়ে যাবে ধন্য। আজকের আলোচনা এখানে আমি বিরতি দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপাদ পদ্ম।